সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের ৮০% মানুষ কৃষক, এ কথাটি আমরা সবাই জানি। এই কৃষকরা কিছুদিন আগেও খুব অসহায় হয়ে পড়েছিল। আপনারা জানেন যে খুলনা অঞ্চলে বন্যার কারণে বন্যার কারণে প্লাবিত হয়ে গেছিল। প্রচুর পানি উঠেছিল গ্রামগঞ্জে, রাস্তাঘাটে, এমনকি উঠানে। সেই পানিগুলো সরে যাওয়ার পরে কৃষকরা অতি কষ্ট করে ধান চাষ করে। সে ধান চাষ করার পরে আজকে দেখলাম যে প্রচুর ধানের ফলন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ধান গাছে ভরপুর, প্রচুর পরিমাণে ধান প্রতিটা গাছে এসেছে। হ্যাঁ, খুবই ভালো লেগেছে যে কৃষকরা যে কষ্ট করে ধান চাষ করেছে তার একটা ফসল তারা পাবে। যদিও এখনও তারা ধান উঠাতে পারেনি, ধান পাকেনি। ধান পাকার মতো অবস্থা, কিছু ধান পেকেছে আর কিছু ধান পাকবে। তো কিছু ধান পাকবে, আবার কিছু ধান পেকেছে। এই যে কৃষকরা একটা ভালো ফসল পাবে, এই ফসলটা ঘরে ওঠার পরে কৃষকরা আবার আনন্দে আত্মহারা হয়ে যাবে। তো বাংলাদেশ যেহেতু বারবার একটি বন্যা কবলিত এলাকা, দক্ষিণাঞ্চল আপনারা জানেন যে প্রতি বছর দক্ষিণাঞ্চল প্লাবিত হয়। ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস, বিভিন্ন ঝড়, এদের বিভিন্ন দুর্যোগের মোকাবেলা করতে হয়। বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করেও এরা ঠিক ধানের মৌসুমে এসে এরা ধান চাষ করে এবং ধানের উৎপাদন এরা বাড়িয়ে দেয়। তো এই যে ধান চাষ করে এদের উৎপাদন করে যে প্রচুর পরিমাণে এরা অর্থ উপার্জন করে, কারণ ধানের যদি উপযুক্ত মূল্য এরা না পায়, ন্যায্য মূল্য না পায়, তাহলে এই সমস্ত কৃষকরা তখন মনে খুব কষ্ট পায়। কারণ ধান চাষে প্রচুর পরিমাণে সার লাগে, কীটনাশক লাগে, তারপরে আপনার জমি চাষ করতে হয়, লেবারকে টাকা দিতে হয়, এমনি করে প্রচুর টাকা খরচ করে ধান চাষ করে। তো এত কষ্ট করেও যখন ধান চাষ করে, তখন যদি ন্যায্য দামটা কৃষকরা না পায়, তখন তারা কিন্তু পরবর্তীতে আর ধান চাষ করতে আগ্রহী হয় না। আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে কৃষকদের প্রতি, অর্থাৎ কৃষকরা যাতে ন্যায্য পাওনা পায় এবং কীটনাশক সারের দাম যদি কমানো যায়, যাতে কৃষকরা লাভবান হয়, সেই কথা বিবেচনা করে কৃষকদেরকে আমরা যে সমস্ত মেডিসিন দরকার, যে সমস্ত ঔষধ দরকার, এগুলো আমরা যদি কম দামে তাদেরকে দিতে পারি, তাহলে কৃষকরা আরও বেশি লাভবান হবে। আর কৃষকরা যখন লাভবান হবে, তখন তারা বিভিন্ন শাক সবজি, ধান চাষ করতে তারা আগ্রহী হবে। তো আমরা এদেশে কৃষক বেঁচে থাকলে জনগণ বেঁচে থাকবে। কৃষক যখন আমার খাদ্য যোগান দেবে, তখন এদেশের মানুষ সুস্থ থাকবে। তো দেশের মানুষকে তিনবেলা খাবার জন্য এই কৃষকরা যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছে। তো এই কৃষকদেরকে ভালো রাখাই হলো আমাদের নৈতিক দায়িত্ব। কৃষকরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই জন্য আমাদের সবাই একসাথে কাজ করতে হবে। হ্যাঁ, সবাই কাজ করার জন্য কাজ করে যাতে কৃষকদের ভালো রাখতে পারি, সেই ধরনের উৎসাহ আমাদেরকে দিতে হবে। তো আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আগামীতে যাতে এই কৃষকরা আরও ভালোভাবে ধান চাষ করতে পারে, তাহলে এই কৃষকরা আরও উপকৃত হবে। আপনারা জানেন যে গত বছর বন্যার সময় এদেশের খুলনা অঞ্চল পানির নিচে ডুবে গিয়েছিল, কিন্তু তারপরে এদেশে কৃষকরা ধৈর্যরা হয়নি, তারা অত্যন্ত ধৈর্য ধরে এই ধান চাষ করেছে। আজকে সেই ধানের ফসল তারা ভালোভাবে পেয়েছে এবং ভালো উৎপাদন হয়েছে। যদিও সামনে কালবৈশাখী ঝড় আছে, যদি কালবৈশাখী ঝড় না হয়, তাহলে এই ধানগুলো খুব ভালো হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তো যারা আমার এই ভিডিওটি দেখেছেন, আমরা অবশ্যই কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব, যাতে এদেশের কৃষকরা বেঁচে থাকে, সুস্থ থাকে। এই জন্য আমরা সবসময় কাজ করব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো এক লাইভে।